আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের ডিম দিয়ে সিঙ্গারা কিভাবে বানাই তা বানিয়ে দেখাবো। এটি লোভনীয় খাবার। মন চাইলে তোমরা বিকালে এই নাস্তাটি ঝটপট বানিয়ে খেতে পারো। অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি আমি বানিয়ে ফেলেছি। তোমরাও একবার ট্রাই করে দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবং অল্প নুন ও অল্প সয়াবিন তেল অ্যাড করে এভাবে আমি নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এই দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে পানি দিলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মধ্যে মধ্যে সুন্দরভাবে আটাটা মেখে নিলাম। দেখো আমার মাখা হয়ে গেছে। এই আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবং আমি এই প্যানে তেল দিয়ে ডিম দুটোকে ভেঙে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে এলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দুটো কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এবং এতে আমি রসুন কুচি ও জিরা অ্যাড করে দিলাম। আবার এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। জানি না আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 5 রকমের মশলা এতে আমি দিয়ে দিলাম। এভাবে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি আগে থেকে ডিম ভেঙে রেখেছি। আমি 2টো ডিম এতে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো আমার অনেকটা হয়ে এসেছে। তোমরা চাইলেও বাড়িতে এইভাবে ডিমের সিঙ্গারা বানিয়ে খেতে পারো। দেখো আমার এই খাবারটি, আমার এই ডিম ফ্রাই হয়ে এসেছে এবং আমি আগে থেকে এই ময়দাটা লিচি করে কেটে নিয়েছি এবং এক এক করে বেলে নেব। এভাবে এক এক করে আমি বেলে নিচ্ছি। দেখো এভাবে আমি বেলে নিয়ে রাউন্ড শেপ চলে এসছে। দেখো রুটির আকৃতি চলে এসছে। এভাবে আমার বেলা হয়ে গেছে এবং এতে আমি অল্প তেল দিয়ে এটাকে মেখে নেব এবং রুটির ওপরও অল্প তেল দিয়ে মেখে নিচ্ছি এবং অল্প আটা ছিটিয়ে আবার আমি মেখে নিচ্ছি। এইভাবে এক এক করে রুটির ওপরে রুটি রেখে 4টা রুটি আমি এভাবে একসাথে আবার বেলে নেব। দেখো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো এভাবে আমি আবার বেলে নিচ্ছি। এতে আমি 4টা রুটি বেলে নিয়ে এভাবে বেলে নিচ্ছি এবং আমি সিঙ্গারার আকারে কাট করে নিচ্ছি। এভাবে কেটে নিলাম। সিঙ্গারা আকৃতি চলে এসছে এবং এতে আমি অল্প অল্প করে যে আমি ডিমকে ফ্রাই করেছি এতে আমি অল্প অল্প করে দিয়ে সিঙ্গারা আকৃতি করে নেব। দেখো এতে আমি ফ্রাই করা ডিমগুলোতে অল্প অল্প করে দিয়ে এভাবে আমি সিঙ্গারা আকৃতি দিয়ে দিলাম। এগুলো আমি একটা করে আপনাদের দেখিয়েছি। এগুলো আমি অলরেডি আগেই করে নিয়েছি। ভিডিওটি লং হয়ে যাবে বলে দেখো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো আমার অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে এবং আমি একটা প্যান বসিয়েতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলেই আমি এই সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো আমি এক এক করে এই সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এবং হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে এইভাবে উল্টে নেব। দেখো কি সুন্দর কালার এসছে, কত লোভনীয় কালার এসছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটা সুস্বাদু
তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। তোমাদের কারণে আমি আমার চ্যানেলটি এগোতে পারবো। আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি আমার কেমন হয়েছে। দেখো এভাবে আমি এক এক করে সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। আবার ফ্রাই করার জন্য এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। সপ্তাহে 4টা ভিডিও সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে আপলোড দিয়ে দিই তোমাদের দেখার জন্য। তেলে ছেড়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম এবং এগুলো আমার হয়ে গেছে। এক এক করে উঠিয়ে তোমাদের আমি পরিবেশন করে দেখাবো। দেখো কত সুন্দর কালার এসছে মুচমুচে। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। দেখো কত সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। খোদা হাফিজ।